আজ আমি আপনাদেরকে আমার ইনকিউবেটর বক্স দেখাবো। এইখানে আমার বাচ্চা ডিম বসিয়েছিলাম কটা, 7টা, 64 পিস ডিম বসিয়েছিলাম। তার মধ্যে 10টা ডিমে বীজ হয়নি, না 10টা না 8টা ডিমে বীজ ছিল না। হ্যাঁ মানে বাবা ছিল, আর 2টো ডিম ওই বাচ্চা ভেতরে ডুবে মারা গেছে। আমি আবার দেখাবো এর কারণে, আমি বলছি কেন মারা গেল। এটা হচ্ছে প্রচণ্ড গন্ধ হচ্ছিল। আপনারা খেয়াল রাখবেন, যদি কোনো সময় গন্ধ করে জানবেন সেই ডিমটাকে আপনাকে ফেলতে হবে। এই দেখেন, এটা হচ্ছে আমার মিটার, থার্মোমিটার। এখানে এইটা হচ্ছে বাইরের টেম্পারেচার দেখাবে, এই 98.5। এটা হচ্ছে এই একটু ভেতরের টেম্পারেচার দেখাবে। আর এটা হচ্ছে আর্দ্রতা, দেখেন 73%। আমার ভেতরে কিন্তু কোনো জল রাখা নেই, কিচ্ছু রাখা নেই, পানিও রাখা নেই, কিন্তু তবুও 73%। এটা হচ্ছে নর্মাল, ন্যাচারাল। এখানে এত বেশি থাকলে এটা যে ন্যাচারাল জিনিস, এটা কোনো ব্যাপার, এখানে আমাদের কোনো হাত নেই। এখানে এখন কিছু দেওয়া যাবে না, যখন বাচ্চাটা উঠবে ফুটাস টাইমে তখন আমি দেবো এটাকে। এটা আমি দেখুন, এটা হচ্ছে আবার বাবা কি মজা হয়েছে ইনকিউবেটর ইয়েটা, 36.7 ইনকিউবেটর। এটা তাপমাত্রা কন্ট্রোল আমার 36.8-36.8-এ চালু হবে এবং 37.7-এ বন্ধ হবে। এটা করে গেছি। এখন আমি ভিতর দেখাবো। তার সঙ্গে আমি একটা রেগুলেটর জুড়েছি। এরও কিছু কারণ আছে। এই রেগুলেটরটা জোড়ার কারণ হচ্ছে প্রচণ্ড তাপ, অটোমেটিক হিট বাড়ে, তার জন্য ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন আমি আপনাদেরকে ভিতরে দেখাবো। কড়া ডিম আছে, এই দেখেন এখানে আমার এখন 55 ডিম আছে। আজকের বয়স হচ্ছে প্রায় 13 দিন মতন বয়স, আর হয়তো 10 দিন পর বাচ্চাটা উঠবে, ঠিক আছে। এই যে ইনকিউবেটর বাচ্চাটা উঠবে, এই বাচ্চাদের আমার কাজ হয়েছে এটা গ্রাম গ্রাম থেকে, এটা দেশি মুরগি, গ্রাম গ্রাম থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা ফোটানো। এই বাচ্চা আমি যখন উঠবে ফুটবে 0 দিনের বাচ্চা যদি কেউ নিতে চাই তাহলে 50 টাকা করে আমি বেচি। যদি কারো মনে হয় তাহলে আমাকে নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে থাকবে, আমাকে কল করবে। আমার ঠিকানা হচ্ছে মহেশগঞ্জ, নবস্বরূপগঞ্জ, নবদ্বীপ, নদিয়া। হোয়াটসঅ্যাপ কল করে পেয়ে যাবে। আর যদি কেউ মনে করে বড় বাচ্চা নেবে, বড় বাচ্চা আমার কাছে আছে। ঠিক আছে, আর কি বলবো, আর কিছু বলার নেই। এই দেখেন আমার এখানে কোনো পাত্র রাখা নেই, কোনো জল রাখা নেই এখানে। জলের পাত্র নিচে রেখে দিয়েছে, ওর নিচে দেখা ওটা, ওটা কাপে ছোট্ট জল প্রয়োজন হয় তখন এখন দিই না, ওই কাপে থাকে। এই সাইডে জলপাত্র জায়গা করেছি। এখন তাপমাত্রা বেশি, আর্দ্রতা বেশি রয়েছে বলে আমি এখন কিছুই করিনি। এই ডিম কাটা আছে, তাপমাত্রা এখানে একটা ফ্যান চলছে, সুন্দর হয়েছে। এখানে আমি আপনার দেখাবো পুরো। এই ইনকিউবেটর বক্সটা আমি নিজেই বানিয়েছি। এই বক্সটা আমি নিজেই বানিয়েছি। এইখানে পুরো 99% হ্যাচিং রেট দেখা পাবে। এই যে ডিম কটা আছে, প্রথমে যেটা 10টা বাদ দিয়েছে ওটা তো বাবা ডিম বীজ নেই। এখন এইখানে যে ডিম কটা আছে, এখানে সব কটা ডিম বাচ্চা আছে। এইখান থেকে দেখতে হবে কটা বাচ্চা ওঠে। এর 55টা বাচ্চা মানে 50টা শিওর বাচ্চা উঠবেই। এটাকে আমি প্রতিদিনে 4বার করে উল্টাই। আর কি বলার আছে, 4বার করে ডিমটা উল্টিয়ে দিই। হ্যাঁ, এটা একটা বিচুলি দিয়েছি নিচে। এটাতে খরা আছে এমন কিছুই না, ঠিক আছে। এটাতে নেটের ট্রে করেছি, তারপরে বিচুলি দিয়ে ডিম কটা রেখে দিয়েছি। ডিম কটা প্রতিদিনও উল্টাতে হয়। এখন যদি উল্টানোর টাইম হয়নি, ঠিক আছে, এটাকে আমি বন্ধ করে দেবো। আর একটা আবার এখানে হিট রেখেছি, যদি কারো যখন যদি মনে হয় যে ডিম আমি দেখবো বাচ্চার ভেতরে কি আছে। এখানে একটা কাঁচ লাগানোর কথা, কাঁচটা লাগানো হয়নি। এখানে ডিমটা দেখা যায় কীরকম বাচ্চা আছে না নেই। এটা এখন প্লাই দিয়ে রেখেছি। এটা যখন বাচ্চা হওয়ার সময় এটা কাঁচ দিয়ে দেবো, তাহলে সবসময় দেখা যাবে বাচ্চাটা কীরকম আছে না আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত বন্ধ করো।